আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞানের অধ্যায় 1 ভৌত রাশি ও পরিমাপের একটা গাণিতিক সমস্যার সমাধান করব। যে গাণিতিক সমস্যাটা ঢাকা বোর্ডে 2024 সালে এসেছিল সেটার আজকে আমরা সমাধান করব। তো চলে দেখি সেই গাণিতিক সমস্যাটা কি দেওয়া ছিল। গাণিতিক সমস্যাটা হলো একটি স্ক্রু গজের লঘিষ্ঠ ধ্রুবক 0.01 মিলিমিটার। এই স্ক্রু গজের ব্যবহার করে একটি সুষম তারের ব্যাস পরিমাপের ক্ষেত্রে রৈখিক স্কেল পার্ট ও বৃত্তাকার স্কেল পার্ট যথাক্রমে 3 মিলিমিটার এবং 65 পাওয়া গেল। উক্ত স্ক্রু গজের কোনো যান্ত্রিক ত্রুটি নাই। তারটির দৈর্ঘ্য ও ইয়াংকের গুণাঙ্ক যথাক্রমে 10 মিটার এবং 200 গিগা প্যাসকেল। তারটির প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা এই ভিডিওতে শুধু গ নং অঙ্কের সমাধান করব, পরবর্তী ভিডিওতে আমরা ঘ নম্বর অঙ্কের সমাধান করব। তো চলো এখন আমরা ঘ নম্বর অঙ্কের সমাধান করব। সমাধান সমাধান ঘ। আমরা জানি প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ সমান সমান আমরা জানি পাই আর স্কয়ার। আর সমান আমরা জানি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান আমরা জানি ব্যাস বাই 2। ব্যাসকে 2 দিয়ে ভাগ দিলে আমরা ব্যাসার্ধ পাই। সেক্ষেত্রে আমরা আর এর জায়গায় d/2 লিখব, d/2 তারপর হোল স্কয়ার সমান পাই d²/4। তাহলে আমরা 1/4কে সামনে রাখবো, পাই d²। এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিলাম। এখানে আমরা ডির মান নেই, আমরা আগে টির মান বের করে তারপরে এখানে ডির মানটা বসিয়ে দেব। তাহলে এখন আমরা জানি কি টি ইকুয়াল এল প্লাস সি গুণন এল সি। এই সমীকরণ জানি। এই সমীকরণে আমাদের কি কি মান দেওয়া আছে সেগুলো আমরা উদ্দীপক দেখে লিখব। দেখো এখানে এলটা হচ্ছে কি রৈখিক স্কেল পার্ট, এখানে 3 মিলিমিটার। তাহলে এল সমান দেওয়া আছে 3 মিলিমিটার। সিটা কি, সিটা হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট, সি হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট দেওয়া আছে 65 এবং এলসি হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক, এলসি লঘিষ্ঠ ধ্রুবক দেওয়া আছে 0.01 মিলিমিটার। এই মানগুলো এখন আমরা এই সমীকরণ বসিয়ে দেব। তাহলে 3 যোগ সির মান দেওয়া আছে 65 গুণন এলসির মান দেওয়া আছে 0.01। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে আমরা মানগুলো বসিয়েছি এই উদ্দীপক দেখে বিশেষ করে পদার্থবিজ্ঞানের অঙ্কগুলো অবশ্যই মনোযোগ দিতে হবে এবং বুঝতে হবে। মনোযোগ না দিলে অঙ্কগুলো কিন্তু তোমরা কেউ বুঝতে পারবে না। এর জন্য প্রথম শর্তই থাকবে উদ্দীপকটা মনোযোগ দিয়ে পড়ে সেটা ওখানে কি বলছে সেটাকে বুঝতে হবে। তো চলো এখন আমরা ক্যালকুলেশন করি। এখানে 65 সাথে আমরা 0.01 গুণন দেব। 65 গুণন 0.01 0.65। তাহলে 3 +
0.65, এখানে আমরা পাবো হচ্ছে 3.65 এত মিলিমিটার। এখন আমরা ডির মান পেয়েছি, ডির মানটা এখন আমরা 1 নং সমীকরণে বসাবো। তো চলো এখানে আমরা লিখতে পারি যে ডির মানটা 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমরা লিখে দেই ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল? এ সমান 1/4 পাই ডি স্কয়ার। এখানে আমরা এখন ডির মানটা বসিয়ে দেব। তাহলে 1/4 পাই মান আমরা জানি 3.1416 গুণন ডির মান হচ্ছে 3.65, তারপর হোল স্কয়ার। এখন এখানে আমরা ক্যালকুলেশন করব, আমরা ভেঙে ভেঙে ক্যালকুলেশন করব তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে 1/4 গুণন 3.1416 গুণন, তাহলে 3.65 গুণন 3.65, এখানে আমরা পাবো 13.323। এটা পেলাম। এটাকে আমরা 13.323 গুণন 3.1416, তাহলে এখানে আমরা পাবো 1/4 গুণন 41.86। এটাকে এখন আমরা 4 দিয়ে ভাগ দেব। 41.86 ভাগ 4 আমরা পাবো, আমরা এখান থেকে পেলাম 10.47 এত। যেহেতু এখানে কি ছিল মিলিমিটার, তাহলে এটা হবে মিলিমিটার স্কয়ার। এটা আমাদের অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সমাধানটা সহজেই বুঝতে পেরেছো। পদার্থবিজ্ঞানের অঙ্কের ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে এবং একটু তোমাদেরকে অনুশীলন করতে হবে। বিশেষ করে অঙ্ক করার আগে তোমাদেরকে অবশ্যই উদ্দীপকটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে এবং বুঝতে হবে যে কি কি দেওয়া আছে এবং কোন সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্ক করার ক্ষেত্রে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা তোমাদের বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। এই প্রত্যাশায় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।